মুসলমানের সন্তান তো নাকে তেল লাগায় ঘুমাবে সেদিন যেদিন ময়দানে কলিজা দিয়া উলামায়ে কেরাম বয়ান করবেন, কোন বেনামাজি সুদখোর থেকে অনুমতি নেওয়া লাগবে না। মুসলমান তো ওই দিন নাকি তেল লাগায় ঘুমাবি যেই দিন এ জমিনের মধ্যে প্রত্যেকটা মাদ্রাসা আর মসজিদের কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। শিয়ালের হাতে মুরগি দিয়া কয় 3 দিন আমানত। শিয়াল পণ্ডিত কয় মাফ চাই, দোয়াও চাই, জিন্দা কেন মরাও ভাবি না। শিয়ালের হাতে মুরগি রাখলে যা হবে, সুদখোর বেনামাজির হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কে দিছে? হ্যাঁ, সাফাবাজি করো ইসলাম চাই, আর ভোটের আগের রাইতে টাকা খাইয়া কেবলা ঘুরাইয়া দেয়। হুজুর দিয়া কিছু হবে না। আমি বলি হুজুর সারা কিছু হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। রাগ করতেছেন? রাজনীতি করলাম কেন? ইসলামের রাজনীতি করছি, আবার না কোন কেন? আপনি পচা দুর্নীতি করবেন, ফেটনীতি করবেন, আর আমি ইসলামের পবিত্র রাজনীতি করবো, এটা ভাবুন না। তো ইমাম সাহেব নিরপেক্ষ থাকতে হবে, স্লোগান দাও। ইমাম যদি নিরপেক্ষ থাকতে হয়, কমিটির প্রত্যেক সদস্যকে নিরপেক্ষ থাকতে হবে। কমিটির লোক যদি ধান্দাবাজি রাজনীতি করে, ইমাম সাহেব মাইক লাগায়া কোরআনের রাজনীতি করবে। পৃথিবীতে লিখে রাখো, রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম, পবিত্র রাজনীতির শ্রেষ্ঠ কিতাবের নাম কোরআন শরীফ।